আসসালামু আলাইকুম। আমরা সবাই প্রত্যেকেই নিজেকে ভালোবাসি, আর নিজেকে ভালোবাসতেই হয়। কারণ এই পৃথিবীতে আপনি যদি নিজেকে ভালো না রাখেন, কেউ আপনাকে ভালো রাখার দায়িত্ব নিয়ে নেবে না। অবশ্যই আপনাকে নিজেকে ভালো রাখতে হবে। আর নিজেকে ভালো রাখার জন্য অবশ্যই কিছু বিষয় আপনাকে জানতে হবে, কিছু বিষয় সম্পর্কে আপনাকে সচেতন থাকতে হবে। সর্বপ্রথম আপনাকে যে কোনো কিছুর উপর থেকে মায়াটা উঠিয়ে নিতে হবে, অর্থাৎ মায়া ত্যাগ করতে হবে। আপনি যত বেশি মায়া ত্যাগ করা জিনিসটা শিখে যাবেন, তত বেশি আপনি নিজেকে ভালো রাখতে পারবেন। আসলে এই মায়া জিনিসটা এতটাই খারাপ যে যে কোনো মানুষের উপর হঠাৎ করেই পড়ে যায়, আর সহজে কিন্তু এটা উঠে আসে না। যার উপর মায়াটা পড়ে যায় আর সেই মানুষটা যদি আমাদের আঘাত দেয়, তাহলে কিন্তু আমরা ভেতর থেকে অনেক বেশি ভেঙে পড়ি। এই জন্য সবসময় মায়াটাকে ত্যাগ করতে হবে। সব মানুষকে ভালোবাসুন, কোনো সমস্যা নেই, তবে অতিরিক্ত মায়া কারো উপরই করবেন না। অতিরিক্ত বেশি টেনশন করবেন না। জীবনে প্রবলেম আসবেই, অবশ্যই সে প্রবলেমগুলো আপনি নিজে থেকে সলিউশন করার চেষ্টা করবেন, খুব সাবধানে। কিন্তু অতিরিক্ত বেশি টেনশন করবেন না। অনেক বেশি টেনশনে কিন্তু আপনি অনেক বেশি ভুল করে ফেলবেন। আবেগে আমরা অনেক ভুল করে ফেলি। এই জন্য অবশ্যই অতিরিক্ত টেনশন থেকে আপনি মুক্ত থাকবেন। সব সময় সব কিছুকে স্বাভাবিকভাবে নেওয়ার চেষ্টা করবেন। মিথ্যে ভালোবাসার পিছনে ছুটবেন না, কারণ মিথ্যা ভালোবাসা আপনার জন্য কখনোই পারফেক্ট নয়। মিথ্যা ভালোবাসা জীবনে আসলে ধ্বংস নিয়ে আসে। কখনো মিথ্যা ভালোবাসার পিছনে ছুটে নিজের ক্যারিয়ারটাকে নষ্ট করবেন না, পাশাপাশি আপনার জীবনটাকেও নষ্ট করবেন না। কারণ এই মিথ্যা মানুষগুলো, মিথ্যা ভালোবাসাগুলো আপনার জীবনের জন্য পারফেক্ট নয়। অবশ্যই টাকা ইনকাম করতে শিখুন, টাকা ইনকাম করতে শিখুন, না হলে কেউ আপনাকে পাত্তা দিবে না। আপনার ফ্যামিলি বলুন, আপনার গার্লফ্রেন্ড বলুন, আপনার ওয়াইফ বলুন, এমনকি আপনার পাড়া প্রতিবেশী বলুন, কেউই আপনাকে মূল্য দিবে না যদি না আপনার পকেটে টাকা থাকে। এই জন্য অবশ্যই অবশ্যই মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা, আপনাকে টাকা ইনকাম করতে শিখতে হবে। আপনাকে অবশ্যই দ্বিতীয় আয়ের কোনো উৎস রাখতে হবে। একটা আয় চলে গেলেও আরেকটা আয় থেকে যেন আপনার সংসারটা বেঁচে যায় বা আপনি ভালো থাকতে পারেন, এই জন্য দ্বিতীয় আয়ের উৎসটা অবশ্যই রাখবেন। জীবনে এমন কিছু করুন যাতে মানুষ আপনাকে দেখে মানুষ রেসপেক্ট করে, সম্মান করে, আপনাকে বলে যে ওই যে একজন মানুষ চলে যাচ্ছে, সে খুবই ভালো আর রেসপেক্টিভ পারসন। নিজের আচরণটাকে সুন্দর করুন। এমন কোনো কাজ বা কথা কাউকে বলবেন না বা করবেন না যেটার দ্বারা মানুষ কষ্ট পায়, আপনাকে আঘাত দেয়, যেটার দ্বারা মানুষ আপনাকে অভিশাপ দেয়। কখনো এরকম কোনো কাজ থেকে বিরত থাকবেন। সব সময় এরকম কাজ থেকে বিরত থাকবেন। জীবনে যে পরিস্থিতি আসুক না কেন, সব সময় সেটাকে স্বাভাবিকভাবেই নেওয়ার চেষ্টা করবেন। মনে করবেন সব ঠিক আছে, কিচ্ছু হয়নি। যখন স্বাভাবিকভাবে নেবেন, আস্তে আস্তে এই কঠিন সিচুয়েশনগুলো আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে। আর এই অভ্যাসটা যদি আপনার ভালো হয়, তাহলে তো আপনার জন্য একদম শাপে বর হয়ে গেল। এই জন্য অবশ্যই যে খারাপ সিচুয়েশনটাকে নিজের অনুকূলে আনার চেষ্টা করবেন। খারাপ সিচুয়েশনটায় কিভাবে নিজেকে শান্ত রাখতে হয়, শক্ত রাখতে হয়, সেটা বুঝতে হবে আপনাকে। ইনশাল্লাহ এইসব দিকগুলো আপনি যদি অবশ্যই মাথায় রাখেন, দেখবেন কি আপনি জীবনে অনেক বেশি দূর এগিয়ে যেতে পারবেন। সবার জন্য অনেক অনেক দোয়া থাকবে, ভালোবাসা থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।